আজকে আমি নতুন একটা সিস্টেমে আমি খাবার খাওয়াবো ওদের। এখানে আছে গাজর কুচি আর আছে কুমড়ো কুচি গ্রেট করা, দুটোই মিশানো। এই জন্য আপনাদের ক্লিয়ার করে দেখাতে পারবো না। এই যে এটা হচ্ছে গাজর আর এপাশেরটা হচ্ছে কুমড়ো। হ্যাঁ, তো এটা হচ্ছে চিরা ভেজা, এটা হচ্ছে বাচ্চার বৃদ্ধিতে সহায়তা করে, আর এটা হচ্ছে আন্ডা। এটা আমি এখন গ্রেট করে নেব। এখন আমি এটা গ্রেট করে নিচ্ছি। আরামসে এটা গ্রেট করে নিব যাতে এখন এখানে আছে ডিমের খোসা, যা প্রচুর ক্যালসিয়ামের যোগান দেয়। এটা এই যে সিদ্ধ ডিমের খোসাটাই, এখানে আমি আজকে 4টা ডিম সিদ্ধ করেছিলাম, সেই 4টা ডিমের খোসাগুলো রেখেছি। এটা আমি শেষে নিচ্ছি কারণ এটা টুকরো টুকরো একেবারে মিহি করলে পাখিরা ভ্যানিশ করে ফেলে খেয়ে। এই আমার শেষা কমপ্লিট। দেখুন এটা কতটা মিহি হয়েছে, যাতে পাখিরা এটা ভ্যানিশ করে ফেলতে পারে। তো এটা ভ্যানিশ করলে হবে কি, ওরা সম্পূর্ণ পুষ্টিটা দেহে পাবে আর পাখিগুলো সুস্থ সবল থাকবে। এখানে আমি একটু গরম জল নেব, পাত্রটা দিয়ে নেব ছাঁচনিতে, যাতে খাবারটা টেস্টি হয়। এর জন্য এখানে চামচটা ভিতরে মনে হয়, তো আমি আন্দাজ করে 2 চামচ পরিমাণ নিয়ে নেব সফট ফুড, RS-এর সফট ফুড পাউডার। এটা প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন খাবার, আমি পাখিকে রেগুলার দিয়ে থাকি। চিড়ে দিলাম, বেশি। এখানে আপনারা আরও ডাল, ভুট্টা, তারপরে ছোলা বুট এগুলো সিদ্ধ করে অথবা ভিজিয়ে একদিন রেখে তারপর দিতে পারেন। এটাও পাখিরা খুব মজা করে খায়। আমি আজকে এইভাবে দিলাম, দেখি পাখিরা কেমন খায়। আসলে প্রায় দেই, কিন্তু সময় করে ভিডিও করা হয় না। আজকে ব্যস্ততার মাঝেও করেই ফেললাম। এখন আমি আমার পাখিদের এটা বন্টন করে দিয়ে দেব। দেখুন কত সুন্দর করে খাচ্ছে। এই হাঁড়িতে কিন্তু বেবি আছে, এই হাঁড়িতেও বেবি আছে। এখানে আছে 3টা, এখানে আছে 4টে। তো এই জন্য এরা কিন্তু পাগল হয়ে যায় সফট ফুডের জন্য। তো এদের কাছ থেকে আমি চলে যাচ্ছি অন্য পাখিদের। চলে আসছি আমার কলোনিতে। আসলে এটা কলোনি না, এটা আসলে প্রত্যেকটা পাখির জোড়ায় ভিন্ন। কলোনি তো ওই ফ্রেঞ্চ পাখির কলোনি ছিল, যেখানে এক কাছার ভিতরে 2 জোড়া রেখে দিয়েছি। এখানে ফ্রেঞ্চ পাখিদের বাচ্চাদের নামিয়ে দিয়েছি, সরি বাজিগর পাখিদের। এদের থালা বাটিতে আমি খাবারটা বেড়ে নিচ্ছি, দিয়ে দিলাম, সবাইকে দিয়ে দিয়েছি। তো আপনারা দেখবেন আমার হ্যান্ড ফিডিংয়ের
সরি ফাস্টফুডের খাবারের অবস্থা কীভাবে শেষ করে ফেলে। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।